আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। তো ফ্রেন্ডস, আজকে আমি পালং শাক দিয়ে পুরি বানিয়ে দেখাবো। পালং পুরি খুব সহজে আর খুব টেস্টি হয় এই রেসিপিটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই উনুন জ্বালিয়ে আমি একটু পানি বসিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে পালং শাকটা সেদ্ধ করে নেব। পানিটা একটু ফুটে গেলে তারপরে পালং শাকটা দিয়ে দেবেন। পালং শাকটা অবশ্যই একটু কচি দেখে নেবেন, পাকা নেবেন না, তাহলে ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। কচি পালং শাকগুলো নিলে খুব সুন্দর টেস্টও আসে, আর একটু বেটে নিতেও বা মিক্সিতে করে নিতেও সহজ হয়। তো পানিটা ফুটে গেছে, এর থেকে বেশি আমি ফোটাবো না। আর শাকটা পানিতে দেওয়ার পর ঢাকা দেবেন না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। দেখুন, পানিটা ফুটে যাওয়ার পরেও শাকটা খুব সুন্দর সবুজ কালার আছে। তো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি, এখন একটু ঠান্ডা করতে দেব। তো পালং শাকটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটুখানি বেটে নেব কিছু মশলা। কয়েক কোয়া রসুন নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। আদাটা 2 ইঞ্চির মতো হবে আর রসুন 4 থেকে 5 কোয়া। এবার বেটে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজটা বাটা হয়ে গেলে পালং শাকটাও আমি বেটে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে, কালারটা একদম পুরো সবুজই আছে। তো পুরো পালং শাকটাই আমি শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিও করে নিতে পারেন। তো আমার কাছে মনে হলো শিলটাই সহজ হবে, তাড়াতাড়ি বেটে নিলাম। আপনাদের হাতের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা সেটাতে করেই বেটে নিতে পারেন। তো পুরো পালং শাকটা এখন আমার বেটে নেওয়া হয়ে গেছে। পালং শাক আর যে মশলাটা বেটে নিয়েছি সেটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি 1 বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটাটা আছে আমার 400 গ্রাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন, দেব অল্প একটু হিং, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দেব অল্প একটু জোয়ান। জোয়ানটাকে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। এবার আমি হাতে করে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখবেন পালং শাকের যে পানি বের হবে ওই পানিতেই কিন্তু ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে আশা করি। তো যদি না হয় অবশ্যই আপনারা একটু পানি অ্যাড করে নিতে পারেন। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে ওপর দিয়ে 2 চামচ পরিমাণ সাদা তেল আমি দিয়ে নিচ্ছি। সাদা তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বেশি সময় যদি হাতে থাকে আপনাদের অবশ্যই বেশিক্ষণ রেখে দিতে পারেন। তো আমি ময়দা থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলো খুব সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি বেলে নেব। তো আমি যে আটাটা নিয়েছি সেটা ছিল গমের আটা, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। তো আমার কাছে ময়দাটা ছিল, আমার কাছে গমের আটা ছিল, আমি সেই জন্য গমের আটা দিয়েই করে নিয়েছি। আর সব পুরিগুলোই এত সুন্দর ফুলবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে। আর এমন একটা রেসিপি শীতের দিনে গরম গরম খেতে ভালোই লাগবে। তো খুব বেশি লাল কালার আনবো না, অবশ্যই ফ্লেমটা প্রথমে একটু হাই হিটে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে দেখবেন সবগুলো পুরি খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো আমি অনেকগুলো পুরি এখানে ভেজে নিয়েছি। এই পুরি আপনারা যে কোনো তরকারির সাথে, আলুর তরকারির সাথে খেতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।